আমার ছোট বোন যেহেতু কিভাবে চিংড়ির মালাইকারি বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে এখানে ও চিংড়িগুলো ভালো করে ক্লিন করে হলুদ আর মরিচ আর লবণ মেখে ভালো করে ভেজে নিয়েছে। চিংড়ি কিন্তু বেশি ভাজা যাবে না, এই পিঠ ওপিঠ একটু ভেজে নিলেই হয়ে যাবে। বেশি ভাজতে গেলে কিন্তু চিংড়িগুলো হার্ড হয়ে যাবে। দেন চিংড়িগুলো ভাজা হয়ে গেলে চিংড়িগুলো উঠিয়ে রেখে দিব। যে তেলে চিংড়িগুলো ভেজেছে ওই তেলে পেঁয়াজ একটু ভেজে দেন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে, সাথে পেঁয়াজ বাটাও দিয়েছে আর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে ও গরম মশলাও দিয়েছে, এলাচ তেজপাতা আর দারুচিনি। এখন এটার সাথে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে এটার সাথে নারকেলের দুধ দিয়ে দিয়েছে। আর এই নারকেলের দুধ কিন্তু বাসায় বানানো যায় খুব ইজিলি। নারকেলটা ব্ল্যান্ডারে একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে যে সাদা দুধের মতো বের হবে ওটা এটার সাথে ইউজ করে দিয়েছে। আর একটু মশলা কষানোর জন্য সাথে 1 কাপের মতো দুধ ইউজ করেছে, সাথে টমেটো সসটা দিতে হবে। আর এই টমেটো সসটা কিন্তু আমাদের বাসায় বানানো। এখন বাস মশলাটা কষানোর পালা। আর এই চিংড়ি মালাইকারি বানানোর ক্ষেত্রে কোনো হলুদ ইউজ করা হয়নি, জাস্ট চিংড়ি মাছটা ভাজার সময় যে হলুদ দিয়েছিল সেটার কালারই। লাস্টলি এটার সাথে গরম মশলা গুঁড়া, গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে 1 চা চামচের মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে ঝোলটা ঘন হলে নামিয়ে নিব।